হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি অপরিতা। আজকে তোমাদের সাথে দীঘার ভিডিওটা শেয়ার করে নিলাম ফাইনালি। আজকে সকাল সকাল চলে যাচ্ছি আমি বাপের বাড়ি। এখন সকাল বলবো না, দুপুরবেলা বাপের বাড়ি চলে যাচ্ছি। কালকে সকাল 4টের সময় কিন্তু আমাদের বাস আছে, তো চলে যাচ্ছে এখন বাড়িতে। তো বাড়ি গিয়ে ফাইনালি কিন্তু ভোরে ভোরে উঠে পড়েছি 4টের সময়। আর 4টের সময় যেতে হবে বলে 3:30টের সময় আমি বিটি কলেজে গিয়ে আমি দাদা বৌদি বসে আছি। আর প্রচুর ঠান্ডা লাগছিলো, এত ঠান্ডা ছিল কি বলবো। তো দেখতেই পাচ্ছ রোড সাইডে বসে থাকলে যেটা হয়, প্রচুর গাড়ি ঘোড়া যাচ্ছিলো আর আমার প্রচুর ঠান্ডা লাগছিলো। কি করবো বলো, আমাদের 4:30 কিন্তু বাসটা ছিল, তো তার জন্য ওয়েট করতে হচ্ছিলো। দেখো আমি এখানে বসে ওয়েট করছি আর বাসটা ফাইনালি কিন্তু চলে এসেছিলো। আমি বাসে উঠে এতটা ঠান্ডা লাগছিলো, কাঁচ বন্ধ ছিল কিন্তু প্রচুর ঠান্ডা ছিল। আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে কিন্তু 8:30 মতো হয়ে গেছিলো। 30 বলবো না, 38 হয়ে গেছিলো টাইম। তো প্রচুর দেরি করে পৌঁছিয়েছিল। আর এই দেখো ফাইনালি কিন্তু আমরা দীঘায় ঢুকে গেছি, বাস স্ট্যান্ডে নামবে। আর আমরা এটা ওল্ড দীঘায় গিয়েছিলাম, আর নিউ দীঘায় আমরা গেছিলাম ঘুরতে, কিন্তু একটু লেটে। তো ফাইনালি আমরা হোটেল খুঁজে পেলাম। আর এটা খুবই কম বাজেটের ভেতরে, 500-র ভেতরে পেয়ে গেছিলাম। 500 ঠিক না, জিএসটি টিএসটি দিয়ে 650 টাকার মতো পড়ে গেছিলো। তো তারপরে দেখো এখানে বিনা পানির কিন্তু খাবার হোটেলও আছে, মিষ্টির দোকানও আছে, আর থাকার হোটেলও আছে। আর হোটেল রুমটা তোমাদের সাথে আগে শেয়ার করে দিই। এই দেখো এটা হচ্ছে বাথরুম কিন্তু একটা কাঁচ আছে, একটা আয়না দিয়ে দিয়েছিল। আর দেখো কুমোড, জলের বালতি টালতি দিয়ে দিয়েছিল, সাবান শ্যাম্পু সবকিছুই কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছিল। গরম জলের ব্যবস্থাও কিন্তু ছিল। আর এরকম 3 থেকে 4 জন শোবার মতো একটা বিছানাও দিয়ে দিয়েছিল, টিভি ছিল। আর এখানে দিয়ে দিয়েছিল এসিটা চালানোর জন্য না হয় এমনি ছিল, কারণ ঠান্ডার সময় কেউ এসি চালায় না। 500-র ভেতরে আমার তো মনে হয় এটা এনাফ, এর চেয়ে বেশি কিছু আর আশা করা যায় না। তারপরে আমি দাদা বৌদি সবাই রেডি হয়ে চলে যাচ্ছে। এখন একটু সকালে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ আমরা অনেক সকাল সকালে বেরিয়েছিলাম, কিচ্ছু খাওয়া হয়নি। তো বিনা পানির হোটেলে চলে গেলাম, খাবার হোটেলে। তো এখানেই আমরা আগে খাওয়া দাওয়া করে নেবো। তো এখানে দেখো দিয়ে দিয়েছিল লুচি, 4টে করে লুচি, আর আনলিমিটেড ঘুগনি ছিল, যেটা হচ্ছে নিয়েছিল মাত্র 25 টাকা। আর এখানে কিন্তু তোমরা ঘরোয়া তো খাবার আমরা এটা খাওয়া দাওয়া করার পরে চলে গেলাম একটু দীঘার মানে সমুদ্রের কাছাকাছি একটু চলে গেলাম ঘোরাফেরা করার জন্য। আর গিয়ে তো দেখলাম প্রচুর দোকান। মানে আমি আগে গেছিলাম, মানে ছোটোবেলায় একবার গেছিলাম যখন আমি 5-6-এ পড়তাম, কিন্তু তখন কিন্তু এতটা উন্নতি হয়নি দীঘায়। তো এখন দেখলাম অনেকটাই আলাদা হয়ে গেছে, মানে অনেক কিছু নতুন কিছু তৈরি করা হয়েছে, যেটা আমার দেখে খুবই ভালো লাগলো। সমুদ্র দেখে তো মনটা খুবই ভালো হয়ে গেল, দেখতে পাচ্ছ। আর এখানে একজনকে দেখো ঘোড়ায় উঠে চলে যাচ্ছে। তো যাই হোক, কে কোথায় গেল সেটা বড় কথা না, সমুদ্রের লুকটা জাস্ট ওয়াও। আর দেখো কত সুন্দর লাগছে। আর এরকম সমুদ্রের পাড়ে বসে থাকতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার বর থাকলে একটু বেশি ভালো হতো, কিন্তু কি করবো বলো, ও তো যায়নি, দাদা বৌদির সাথেই আমি গেছিলাম। আর এখানে দেখো সবাই ছবি তুলছিল, মজা করছিল। আমারও খুবই ইচ্ছা করছিল যে না আমি জলে নামি, কিন্তু আমি রেডি হয়ে আসিনি সেহেতু আমার নামার হয়নি সেই মতো। দেখো পুরোটা তোমাদের সাথে অল্প কিছু ঘুরে দেখাচ্ছি, পুরোটা তো দেখানো তোমাদের সাথে কমপ্লিটলি হবে না, আমি পেরে উঠছিলাম না, কারণ প্রচুর শরীরটা খারাপ লাগছিল। কারণ 3-4 ঘন্টার জার্নি করার পরে প্রচুর অসুস্থ হয়ে গেছিলাম আমি। তো তার জন্য অত ভালোভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেও পারিনি। তো যেটুকু ক্লিপটা নিতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো প্রচুর লোক কিন্তু ছবি তোলার ব্যস্ত। তো ব্যস্ত শহরের ভেতরে কিন্তু ব্যস্ত কাজগুলো আমাদের মেটাতে হয়। রোজগারের মতো আমি কিন্তু দোকানে বসে ভিডিও করছি, সাইটে দিয়ে কিন্তু আওয়াজ আসতে পারে, আমি আবারও বলে দিলাম তোমাদের সাথে। তারপরে দেখলাম এই যে গাড়িগুলো ঠেলতে ঠেলতে এই কাকুগুলো নিয়ে যাচ্ছে, আর প্রচুর গান চলছিল, মানে ভালো ভালোই গান চলছিল, খারাপ বলবো না। আর এইখানে হোটেলগুলো আমাদের নিলে বেশি ভালো হতো, কিন্তু এটা বাজেট ছাড়া অনেক দাম বলছিল, ওই জন্য আমরা নিতে পারিনি। তো তা হোক, যা হওয়ার হয়েছে। তো এখান দিয়ে ঘুরে ফিরে আমরা কিন্তু খুবই মজা করছিলাম। আর এখান দিয়ে কিন্তু আমি প্রচুর জিনিস কেনাকাটা করেছি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো আমি। আর এখানে দেখো আমি একা একা হাঁটছিলাম, আমি দাদাকে বললাম দাদা একটু ভিডিও বানিয়ে, তো আমাকে ভিডিও বানিয়ে দিচ্ছিলো। আর আমার চুলের তো অ্যাসি কি ট্যাসি হয়ে গেছিলো, হাওয়ায় পুরো জড়িয়ে গেছিলো চুলটা। বাড়ি গিয়ে খুবই কষ্ট হয়েছে চুলগুলো ছাড়াতে। তো যাই হোক, তোমরা দেখো। আর আমি কিন্তু একদমই ভালো লাগছিলো না, প্রথম প্রথম মনটা খুবই খারাপ লাগছিলো যে একা এসেছি, কারণ দীঘায় বেশি অংশ লোককে আমি দেখছিলাম সবাই জোড়ে জোড়ে এসছে, আর আমি সিঙ্গেল, একদম ভালো লাগছিলো না। আমার মুখ চোখ দেখলেই তোমরা বুঝতে পারবে। তারপর এখানে দেখো বিশ্ব বাংলার পাশ থেকে আমরা চলে যাচ্ছি, এটা ছোটোটা বড়োটা ওই সাইডটাই আছে, তো তোমাদের সেটাও দেখাবো।
আর এখানে দাদা বৌদি কিন্তু ওরা আগে আগে যাচ্ছে, তারপর আমি তোমাদেরকে সব কিছু যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এখানে গিয়ে অনেকে অনেক ছবি উঠেছে, কিন্তু আমার সেভাবে ছবি ওঠা হয়নি, কারণ বললাম না যে মন মেজাজ ভালো না থাকলে ছবি ওঠা তো তত ভালো লাগে না। তো যেটুকু পাচ্ছি। আর এখানে দেখো সমুদ্রের ঢেউয়ের সাথে একটু খেলা করে নিলাম। আর বৌদি তো এখানে ভিজছে, যেহেতু আমার পায়ের জুতো ছিল আমি জুতোটা খুলিনি। আরেকটা জিনিস হয়েছে, এই থামের উপরে বসেছিলাম, এমনভাবে জল এসে সমুদ্রের জল লাগলো, পুরো পেছনটাই ভিজে গেছে। যাই হোক, ভিজে তো যেতেই হবে, সমুদ্রে যখন নেমেছি তো জল তো মাখতেই হবে, যাতে মায়ের জুতোটা না ভিজে যায়। আমি যেহেতু মায়ের জুতো পরে এসেছিলাম যাতে না ভিজে যায়, তাই জন্য আমি আর ওখানে যাইনি, চলে এসেছিলাম। আর দেখতেই পেলে আমি চলে এসেছি, বৌদি কিন্তু ওখানে কিন্তু শঙ্খ তুলছিল, ছোট ছোট যে শঙ্খগুলো হয় না, ওই শঙ্খগুলো কিন্তু এখান দিয়ে বৌদি কিন্তু খুঁটে খুঁটে নিচ্ছিল। তার দাদা কিন্তু নিতে দেয়নি, রেখে দিয়েছিল। আর এই দেখো কতগুলো ছোট ছোট শঙ্খ তুলেছে বৌদি, কিন্তু দাদা সবগুলোকে ছেড়ে দিয়েছিল জলে আবার। তারপর দুপুরে খাওয়া দাওয়ার সাথে চলে গেলাম স্নান টান করে। এখানে দিদি ছিল গরম গরম ভাত, পেঁয়াজ, আর দিদি ছিল লেবু। এখানে দিদি ছিল বেগুনের একটা ঘন্টর তরকারি, আর দিদি ছিল ডাল, ফুলকপি আলুর তরকারি। আলু ভাজাটা আমরা পাইনি, কারণ আমরা লেটে গেছিলাম বলে আমরা ওটা আর পাইনি। তারপর রুমে গিয়ে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে গেছিলাম। তারপর চলে গেলাম সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে একটু বসার পরে, সমুদ্রের ঢেউ দেখার পরে কিন্তু চলে গেছিলাম এই মাছের ওখানগুলো। মাছগুলোর থেকে এত বাজে একটা গন্ধ আসছিলো যে আমি আর খাওয়ার কথা ভাবতেই পারিনি। তারপর চলে গেছিলাম একটু হাঁটতে হাঁটতে, সাইড দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আছে বা কোথায় কি আছে, তোমাদের সাথে কতটুকু শেয়ার করা যায়। আমি যতটুকু দেখেছি তোমাদের সাথে ততটুকুই কিন্তু শেয়ার করলাম, তোমরা দেখতে পাচ্ছ। আর ওখান থেকে প্রচুর কেনাকাটা করেছে বৌদি, ওই সাইড দিয়ে যাচ্ছে, আমি এই সাইড দিয়ে ওদেরকে ভিডিও করতে করতেই যাচ্ছিলাম। আর ওই দেখো, আর এখানে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে। আমি প্রথম বুঝতে পারছিলাম না, যত রাত হচ্ছিলো কিন্তু প্রচুর ঠান্ডা পড়ছিল। আর আমরা যে রুমটায় ছিলাম সেটা কিন্তু অতটাও কিন্তু ঠান্ডা ছিল না রুমের ভেতরে। রুমের বাইরে ঠান্ডা ছিল ঠিকই, কিন্তু রুমের ভেতরে কিন্তু একদমই ঠান্ডা ছিল না। তারপর এখানে আমরা কিছু ব্যাগের কালেকশন দেখি, আমাদের ভালো লাগে, তো আমরা দুটো করে ব্যাগ কিনি। সেই ব্যাগগুলো তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। তারপর এখানে 99-এর পিৎজা বিক্রি হচ্ছিলো, পিৎজাটা নিয়ে নিলাম, নিয়ে রুমে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। আর রাতের খাবারটা তোমাদের সাথে কিন্তু আমরা শেয়ার করিনি, এত খাবার দাবার খাওয়া গেছিলো যে শুধু বিরিয়ানি খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। আজকে যাচ্ছি আমরা হচ্ছে নিউ দীঘা, কারণ আমরা ওল্ড দীঘায় উঠেছিলাম, তো সেখান দিয়ে নিউ দীঘা যাচ্ছি। আর এখানে কতগুলো ঘোড়া বাঁধা দেখো। আর এখান দিয়ে আমরা চলে যাচ্ছিলাম সমুদ্রের পাড় ধরে, খুবই ভালো লাগছিলো হাঁটতে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে আমার প্রচুর পা ব্যথা শুরু হয়ে যায়, কারণ এখানে কোনো আমি গাড়ি পাইনি, হেঁটে হেঁটে গেছিলাম। গিয়ে প্রচুর কষ্ট হচ্ছিলো, কি করব বলো, যেতে তো হতো, ঘুরতে এসেছি, হাঁটতে তো হবে। তো আর এখান দিয়ে ছোটো ছোটো দোকানগুলোও দেখেও কিন্তু খুবই ভালো লাগছিলো। আর আমি প্রচুর কেনাকাটা করতে ভালোবাসি, সেহেতু আমার আরও প্রচণ্ড কেনাকাটা করতে ইচ্ছে করছিলো, কিন্তু আমার কেনা হয়নি। তো যাই হোক, চলো দেখা যাক। আর এখানে এই মন্দিরটা কি মন্দির আমি জানি না, তো তাও আমি ভিডিওটা করে নিয়েছিলাম এখানে। তোমরা যদি জানো এটা কি মন্দির, তো আমাকে কমেন্টে অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না তোমরা। এখানে আমরা পৌঁছাতে হয়ে গেছিলো রাত্রি, মানে 6টা বেজে গেছিলো পৌঁছাতে। আমরা বেরিয়েছিলাম 4টের সময়, 1 ঘন্টা প্রায় আমাদের হাঁটতে লেগে গেছে। অন্যদের হয়তো তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আমাদের হাঁটার যা স্পিড, আমাদের এই টাইমটা তো লাগতোই। তো যাই হোক, হাঁটতে হাঁটতে আস্তে আস্তে চলেই গেলাম। পুরো মেলাটা আমরা ঘুরে দেখলাম, খুবই ভালো লাগছিলো। আর তোমরাও গিয়ে ঘুরে এসো, আমি বলবো খুবই ভালো, বাজেট কমের ভেতরে কিন্তু ঘুরে আসা যায় এখান দিয়ে। আর এই দেখো কি সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে ছিল। এখানে দেখো আমাদের কিছু সামগ্রী, মাছ দেখলাম, যে খেতে ইচ্ছে করছিলো, কিন্তু গন্ধ বেরোচ্ছিলো বলে, কেমন যেন পচা পচা গন্ধ, আমার ভালো লাগছিলো বলে আমরা খাইনি। তো তারপর আমরা একটা শিক কাবাব নিয়ে নিয়েছিলাম, কিন্তু খেতে এত জঘন্য ছিল যে কী বলবো তোমাদেরকে, পিস করে খেয়ে কিন্তু ফেলে দিয়েছিলাম। তারপরে এখানে আমরা চলে গেছিলাম নিউ দীঘায় থেকে ওল্ড দীঘায় আবার ফেরত গেছিলাম আমরা। তো একা একা হাঁটতে হাঁটতে কিন্তু আমি বরের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছিলাম। তারপর গিয়ে একটু সমুদ্রের পাড়ে বসে দেখি এই বাঁদরটাকে, যে যাকে মদ খাবিয়ে কেউ ছেড়ে দিয়েছে আমার দাদা। তারপর বিস্কুট কিনে দেওয়ার পরে ও একটু খাওয়ার পরে শরীরে জোর পায়। মানুষের মানসিকতা আমি বলতে চাই না, এত অসভ্য কী করে মানুষ হতে পারে, একটা অবলা জীবের পরে এরকমটা কী করে করে সে। যাই হোক, সেদিকে আমি কথা বলতে চাই না, তারা মানুষই না, আমি তাদের নিয়ে কোনো কথাই বলবো না। তারপরে আমাদের 2 দিনের ট্রিপ ছিল, 2 দিনের ট্রিপ শেষ করার পরে আমরা চলে যাচ্ছি আজকে বাড়ি। আর এখানে দেখতে পাচ্ছ বৌদি আগে আগে যাচ্ছে, এটা দীঘা স্টেশন। এখান দিয়ে আমাদের কিন্তু 4টে ট্রেন পাল্টানোর পরে আমরা মধ্যমগ্রামে গিয়ে পৌঁছাবো। আর এই দেখো সাপের ঢিপি, তোমাদের সাথে শেয়ার করলাম এটা। তারপর ফাইনালি আমরা 6টার দিকে পৌঁছালাম দমদমে গিয়ে কিন্তু আমি প্রচুর অসুস্থ হয়ে গেছিলাম। এরপরের ট্রেনটা আমি আর ভিডিও করতে পারিনি,
কারণ এতটা ভিড় ছিল যে তোমাদের সাথে ভিডিও করা সম্ভব না। আজকে ভিডিওটা টাটা বাই বাই। দার্জিলিংয়ের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো।